বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সনাতন ধর্ম অবলম্বী ভাই বোনদের আদাব। আমি এস এম মনির হাসান বাপ্পি। আপনারা জানেন যে আমি ধানের শীষ নিয়ে জাতীয়তাবাদী দল থেকে কয়রা পাইকগাছার এই খুলনা 6 আসনে এমপি প্রার্থী হিসেবে 12ই ফেব্রুয়ারি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। এই নির্বাচনে এই দুর্গম অবহেলিত অঞ্চল, যা স্বাধীনতার 54 বছরেও পরেও এই অঞ্চলে উন্নয়নের ছোঁয়া লাগেনি। এই অঞ্চলে মানুষ, বঞ্চিত এলাকার মানুষ, এই অবহেলিত মানুষের উন্নয়নের জন্য, এই অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমার দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাকে এই অঞ্চলের উন্নয়নের দায়িত্ব দিয়েই পাঠিয়েছে। এই অঞ্চলে মানুষকে নিয়ে আমি কাজ করতে চাই। আমার এই অঞ্চল অবহেলিত অঞ্চল, এই অবহেলিত অঞ্চল আর জানি কখনো কেউ না বলে এটা অবহেলিত অঞ্চল। আমি কয়রা পাইকগাছাবাসীকে সেই স্বপ্ন দেখিয়েছি, নতুন করে উন্নয়নের স্বপ্ন দেখিয়েছি, যে স্বপ্ন আমাদের সকলকে মিলেই বাস্তবায়ন করতে হবে এবং এই অঞ্চলে মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য একটি সংগ্রামে লিপ্ত হতে হবে। সেই সংগ্রামে আমি কয়রা পাইকগাছার সকল মানুষকে আমাকে সহযোগিতা করার জন্য আমি আহ্বান জানাই। আপনারা জানেন যে স্বল্প সময়ের মধ্যে এই বৃহত্তর এলাকার, এই দুর্গম এলাকার সকল মানুষের কাছে হয়তো আমি পৌঁছে পারিনি, সকল মানুষের কাছে আমি বার্তা দিতে পারিনি, কিন্তু আমাকে ক্ষমা করবেন। এই কারণে আমি আপনাদের কাছে অনুরোধ রাখব যে আমি আপনাদের কাছে, সকলের কাছে পৌঁছে না পারলেও আমি আমার বার্তা পৌঁছে দিয়েছি। আপনারা আমাকে ধানের শীষে 12ই ফেব্রুয়ারি ভোট দিবেন এবং কয়রা পাইকগাছার উন্নয়ন আমার কাছ থেকে বুঝে নেবেন। আমার দল, জাতীয়তাবাদী দল, জনকল্যাণে কাজ করেছে, বারবার সরকার গঠন করেছে এবং বিএনপি যতবার রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে এই দেশে উন্নয়ন বিএনপির হাত দিয়েই সংগঠিত হয়েছে। বিএনপি একটি বৃহত্তর রাজনৈতিক দল। এই দলের হাজার হাজার নেতাকর্মী, আমার এই দুর্গম এলাকায়ও হাজার হাজার নেতাকর্মী আছে। এই নেতাকর্মী ভাইদের প্রতি আমি আহ্বান জানাবো যে আপনারা আগামী 12ই ফেব্রুয়ারি ভোট গোনা পর্যন্ত সকলে কেন্দ্রে অবস্থান করবেন এবং ভোট গুনে নিয়ে রেজাল্ট শিট নিয়েই তবে ঘরে ফিরবেন। এই কষ্ট করার জন্য, দলের জন্য আপনারা অনেক কষ্ট করেছেন আমাদের নেতাকর্মীরা। এই কষ্ট করার জন্য আপনাদেরকে আমি কৃতজ্ঞতা জানাবো এবং ধন্যবাদ জানাবো এবং আপনাদেরকে বলবো যে আপনারা সকলে কেন্দ্রে অবস্থান করে আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশকে আপনারা ফলো করবেন। ধন্যবাদ সকলকে।